আসসালামু আলাইকুম। গ্রামের হাটগুলো কার না ভালো লাগে? আমাদের সবারই ভালো লাগে গ্রামের হাট। বেশ কয়েকদিন ধরে অসুস্থ, তাই নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারছি না। তারপরেও অসুস্থতার মাঝেও আজকের ভিডিওটি পাবলিশ করছি। হঠাৎ করে অনেকদিন আগেই এই হাটটাতে ঘুরতে গিয়েছিলাম। হাটটির নাম হচ্ছে বান্দাইঘাড়া। এটি হচ্ছে আত্রাই থানার অন্তর্গত। তো আমাদের পাশের এই হাটটি অবস্থিত। খুব বিখ্যাত একটি হাট এবং অনেক পুরাতন। প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই হাটে অনেক কিছুই রয়েছে। বিভিন্ন পট্টিতে বিভিন্ন রকমের জিনিসপত্র কেনাবেচা চলছিল হরদমে। হাটটি ঘুরে, ঘুরে দেখলাম এবং খুব বেশ মজা নিলাম। আমার জীবনে প্রথম এই হাটটিতে গিয়েছি। যদিও আমাদের বাসার খুব কাছে, নিকটেই। তারপরও এই হাটটিতে আমার কখনোই যাওয়া হয়নি। হঠাৎ করেই ঘুরতে গিয়েছিলাম আর সেই দিনই এই হাট বাড়ছিল। তো বিভিন্ন পট্টি এটা হচ্ছে মাছপট্টি। মাছপট্টিতে দেখলাম অনেক রকমের মাছ আসে। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি সেটি হচ্ছে যে এই হাটটি আত্রাই নদীর একদম কিনারা ঘেঁষে। আত্রাই নদীর একদম কিনারা ঘেঁষে এই হাটটি অবস্থিত আর এই জায়গাটির নাম হচ্ছে বান্দাইঘাড়া। বিখ্যাত একটি এলাকা। এই বান্দাইঘাটার উপর দিয়েই নওগাঁ শহরে যেতে হয়। এই এই অঞ্চলের মানুষগুলো বিশেষ করে এই বান্দাইঘাটার উপর দিয়েই নওগাঁ শহরে তাদেরকে যেতে হয়। মিষ্টি, মিষ্টান্ন থেকে শুরু করে বিভিন্ন গাছের চারা, বীজ, সবজির বীজ থেকে শুরু করে সবই রয়েছে। কি নেই এ হাটে? হরদমে বেচাকেনা চলছে প্রতিটি পট্টিতে। নানা রকমের জিনিসপত্র রয়েছে, খাবার জিনিস বিশেষ করে অনেক আকর্ষণীয় জিনিসপত্র রয়েছে এই হাটে। এছাড়াও বিভিন্ন পট্টিতে কেনাবেচা হচ্ছে বিভিন্ন রকমের খাবার-দাবার, শাকসবজি, তরিতরকারি। প্রাচীন যে ঐতিহ্যপূর্ণ যে হাটটি, সেই ঐতিহ্য আজও বহমান যে এখানে এখনও খোলা আকাশের নিচেই এইভাবে সবজি বেচাকেনা হয় একদম হরহামেশে। দুপুর গড়াতেই এই হাটটিতে আসতে শুরু করে। আনুমানিক দুপুর ২টা থেকেই এই হাট খুব ভালোভাবে চালু হয়। বিকেল ৪টা, ৪:৩০ বা ৫টা পর্যন্ত এই হাটটি খুব সুন্দরভাবে চলে। শীতের মৌসুম চলছে, তাই শীতের পোশাকও কেনাবেচা হচ্ছে। সেই সাথে যে বাঁশের তৈরি যে জিনিসপত্রগুলো সেগুলোও বেচাকেনা হচ্ছে। তারপর দেখতে পেলাম এখানে কামারেরা খুব সুন্দরভাবে দক্ষতার সাথে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি করছে হাতুড়ি দিয়ে পিটে, পিটে। আর এই পট্টিতে কবুতর, বিভিন্ন রকমের কবুতর, বিভিন্ন জাতের কবুতর রয়েছে, হাঁস মুরগি আছে। আমি হাটের একদম শেষ সময়ে গিয়েছিলাম। তারপরেও অনেকগুলোই দেখতে পেলাম। তাছাড়া যে প্রচুর পরিমাণে যে আমদানি হয়, সেই আমদানিগুলো বিক্রি হয়ে মানুষ সেগুলো ক্রয় করে নিয়ে বাসায় চলে গিয়েছে। তারপরেও দেখতে পেয়েছি। পানি ফলের শেষ ছিল না, এখানে পানি ফলও দেখতে পেয়েছিলাম। পানি ফল এখনও আছে হাটে। এই হচ্ছে এই হাটের ঐতিহ্যপূর্ণ সব জিনিসপত্র। আর এখানে বেচাকেনা হচ্ছে এই মাঠটিতে ঠিক মসজিদের পাশেই। প্রচুর পরিমাণে ধানের আমদানি হয়। চারপাশ থেকে বিভিন্ন গ্রামের মানুষ এখানে ধান নিয়ে আসে এবং ধানগুলো বেচাকেনা হয় হরহামেশাই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।